শুকনো চালের গুঁড়ি দিয়ে কোনো রকম তেল ছাড়া এই রকম রসগোল্লার মতো যে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার পিঠা তৈরি করা যায়, এই পিঠাটা না তৈরি করলে আমি জানতেই পারতাম না। সুস্বাদু লোভনীয় এই পিঠাগুলো খেতে যেমন মজার হয়, তৈরি করাও কিন্তু খুব সহজ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পিঠাগুলো শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি 1.5 কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এটা দোকান থেকে কিনে নিয়ে আসা শুকনো আতপ চালের গুঁড়ি, এর পরিবর্তে সিদ্ধ চালের গুঁড়িও নেওয়া যাবে। এখন এই গুঁড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আঙুল ডুবিয়ে রাখা যাবে না, এই রকম গরম জল। এটা ফুটন্ত গরম জল নয় কিন্তু। যে কাপের মাপে গুঁড়ি নিয়েছিলাম ওই কাপের মাপেই প্রথমে 1 কাপ জল দিয়ে জলটাকে মিশিয়ে নিয়েছি, পরে আরও 1 কাপ জল নিয়েছি। এই জলটাকেও এইভাবে মিশিয়ে দিতে হবে। আর যেহেতু এটা গরম জল, তাই একেবারে গুঁড়িগুলোর মধ্যে যদি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়িগুলোর মধ্যে দলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে জলটা দিতে হবে আর গুঁড়িগুলোর সাথে মেশাতে হবে। বন্ধুরা, 2 কাপ জলই আমি কিন্তু এই গুঁড়ির মধ্যে অল্প অল্প করে ঢেলে দিয়েছি। এখন জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ গরম জল ব্যবহার করেছি। এখন এই জলটাকে খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় তখন আরও কিছুটা জল ব্যবহার করতে হবে। আর যেটুকু লাম্পস চলে এসেছে চামচের পিছন দিক দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সহজে লাম্পসগুলো ভেঙে যাবে। বন্ধুরা, ব্যাটারটা বেশ ঘন, তার জন্য আমি এখানে কিন্তু আরও 4 টেবিল চামচের মতো জল ব্যবহার করেছি। এই জলটাকেও এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল আর সাথে দিলাম স্বাদ মতো লবণ। এই তেলটা দিলে কিন্তু পিঠাগুলো খুব সফট হবে। এখন লবণ আর তেলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। ব্যাটারটা আগের থেকে অল্প একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, তবে তার আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোরানো নারকেল। এই নারকেলটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, খেতে ভালো লাগবে। নারকেলটাকে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। যেহেতু এটা দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ি, তাই এই বেকিং সোডাটা দিলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি স্পঞ্জি, ফ্লাফি আর জালিদার হবে। বেকিং সোডাটা দিয়ে একই ডিরেকশানে 1 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। বেকিং সোডা মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কারণ বেশিক্ষণ ফেলে রাখলে বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এখন ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এই আপ্পাম প্যান কিন্তু অনলাইন বা দোকানে খুব সহজে কিনতে পাওয়া যায়। এই প্যানটাকে ওভেনে বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি আর হালকা গরম প্যানের মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা অল্প অল্প করে এইভাবে প্রতিটা কাপের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি এই ব্যাটারের সাথে কিন্তু আরও 2 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছিলাম, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। পরে যেটুকু জল ব্যবহার করা হবে সেটা গরম জল না দিলেও চলবে, আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছিলাম। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ প্লাস 4 টেবিল চামচ প্লাস 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। প্রতিটা কাপের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন কিছুটা করে এর মধ্যে পুর দেব। আমি এখানে সন্দেশের পুর ব্যবহার করছি, আর এই সন্দেশটা কিন্তু আমি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে চেক করে নিতে পারো। যারা নারকেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে খুব সহজে পুর তৈরি করে নিতে পারো। পুরটা দেওয়া হয়ে গেলে আবার ওই একই ব্যাটার দিয়ে ওপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে লোতেই আছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই এই পিঠাটা তৈরি করে নিতে হবে। পুরো পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ব্যাটার দিয়ে কভার করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নিতে হবে। আর যেহেতু লো ফ্লেমে তৈরি করা হচ্ছে, তাই পিঠার মাঝখানগুলো শুধু তাপ পাবে, ধারেরগুলো কিন্তু তাপ পাবে না। তার জন্য এইভাবে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত পিঠাগুলো যাতে সমানভাবে তাপ পায়, তার জন্য এইভাবে সেঁকে নিতে হবে। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন প্রতিটা পিঠাকেই এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ির মধ্যে গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, তাই ওপরের দিকটা একটু স্টিকি ভাব আছে। তাই এই স্টিকি ভাবটাকে কাটাবার জন্য এই পাশটাও অল্প একটু সেঁকে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। আর একইভাবে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে, যাতে প্রত্যেকটা পিঠার গায়ে সমান তাপ পায়। বন্ধুরা দেখো, দুপিঠটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আর এগুলো যে কতটা ফ্লাফি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। প্রতিটা পিঠার মধ্যে যেহেতু সমান তাপ পেয়েছে, তাই প্রতিটা পিঠাই কিন্তু এইভাবে ফুলে ফ্লাফি হয়েছে। এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
সব সময় চাল ভিজিয়ে চাল গুঁড়িয়ে পিঠা তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। কেনা চালের গুঁড়ি দিয়ে যদি এইভাবে পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। পরের ব্যাচটাও আমরা একইভাবে তৈরি করে নেব। পরের ব্যাচটা হতে থাক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আগের ব্যাচের পিঠাগুলো ঠিক কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দেখি বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তেল ছাড়াও যে শুকনো চালের গুঁড়ি দিয়ে এমন লোভনীয় পিঠা তৈরি করে নেওয়া যায় নিজেরা না বানিয়ে খেলে জানতেই পারবে না। পরের ব্যাচের পিঠাগুলো কিন্তু একই রকমভাবে স্পঞ্জি আর জালিদার হয়েছে। এই পিঠাগুলোকেও প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব পিঠাগুলোকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এই দুধের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। আর সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দুটোর মুখটা আমি খুলে দিয়েছি। সাথে দিচ্ছি অল্প একটু চিনি। আমি যে কাপের মাপে চালের গুঁড়ি নিয়েছিলাম ওই কাপের 4/1 ভাগ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। আর দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে আমরা যে মালাইটা তৈরি করছি মালাইয়ের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। সমস্ত উপকরণগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো দুধটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু এই তৈরি করা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দুধটা ফুটতে শুরু করেছে, এই ফুটন্ত দুধের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠাগুলোই এইভাবেই দিয়ে দিয়েছি। একটা খুন্তি বা হাতা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রতিটা পিঠাই দুধের মধ্যে লেগে থাকে এবং দুধগুলো ভালো করে সোক করতে পারে। এখন মিডিয়াম হিটে 1.5 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ফোটালে পিঠাগুলো ভেঙে যেতে পারে কারণ পিঠাগুলো খুব নরম। বন্ধুরা দেখো 2 মিনিট মতো ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এর মধ্যে পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে গরম গরম বা ঠান্ডা করে সব রকমভাবেই খেতে ভালো লাগবে। আমি আরও 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখন দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। খুব সাবধানে তুলতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।